ইতিহাসের পাতায় এমন এক রানীর গল্প রয়েছে যার বুদ্ধিমত্তা আর ঐশ্বর্যের সামনে বড় বড় রাজারাও মাথা নত করত। কিন্তু তিনি জানতেন না তাঁর চেয়েও হাজার গুণ শক্তিশালী এক মহান সম্রাট তাঁর জন্য অপেক্ষা করছেন, যার হুকুমে বাতাস বয়ে চলে, জিনেরা দাসত্ব করে আর পাখিরা দূর দেশের খবর বয়ে আনে। কি ঘটেছিল যখন এই দুই প্রতাপশালী শাসক মুখোমুখি হয়েছিলেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং রানী বিলকিসের ঘটনা। সুলাইমান আলাইহিসসালামের সুবিশাল রাজদরবারে তখন থমথমে নীরবতা। জিন, ইনসান আর পাখিদের সুশৃঙ্খল বাহিনী নিজ নিজ স্থানে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলাচ্ছিলেন। পাখিদের সারির একটি নির্দিষ্ট শূন্য স্থানের দিকে তাকিয়ে তার চোখ জোড়া স্থির হল। তিনি গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? হুদহুদকে দেখছি না কেন? সে কি অনুপস্থিত, নাকি কোনো যৌক্তিক কারণে বাইরে গেছে? উপযুক্ত কারণ ছাড়া সে গায়েব হয়ে থাকলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। দরবারের সবাই নিঃশব্দে অপেক্ষা করতে লাগল। ঠিক তখনই ডানা ঝাপটানোর শব্দ হল। ক্লান্ত ও হন্তদন্ত হয়ে দরবারে প্রবেশ করল হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিসসালামের ক্রোধের সামনে সে অত্যন্ত বিনয়ের সাথে মাথা নত করল, তবে তার কণ্ঠে ছিল এক চরম বিস্ময়ের আভাস। সে বলল, হে আল্লাহর নবী, আমি এমন এক অঞ্চলের খবর নিয়ে এসেছি যা আপনার অজানা। আমি নিশ্চিত খবর নিয়ে সুদূর সাবা দেশ থেকে ফিরেছি। হুদহুদ টানা নাড়িয়ে এমন এক সত্যের জানান দিতে লাগল যা সেই দরবারের কেউ আগে কখনো শোনেনি। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিসসালামকে সাবার শাসন ব্যবস্থা এবং সেখানকার রানীর বিবরণ দিতে গিয়ে বলল, সেখানে এক নারী শাসন করছে, যাকে দুনিয়ার যাবতীয় নেয়ামত ও ধন সম্পদ দেওয়া হয়েছে। তার বসার জন্য রয়েছে একটি বিশাল জমকালো সিংহাসন। এত নিয়ামতের মাঝেও রানী এবং তার জাতি এক চরম বিভ্রান্তিতে লিপ্ত। তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে সূর্যকে সিজদা করে। শয়তান তাদের এই কুফরি কাজকে তাদের সামনে অত্যন্ত আকর্ষণীয় করে রেখেছে। সব শুনে সুলাইমান আলাইহিসসালাম হুট করে কোনো সিদ্ধান্ত নিলেন না। তিনি বললেন, আমি দেখব তুমি সত্য বলছ নাকি তুমি মিথ্যাবাদীদের একজন। সাবা দেশের রাজপ্রাসাদে তখন রানী বিলকিস তার সভাসদদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আকাশ থেকে একটি পাখি উড়ে এসে রানীর কোলের ওপর একটি সিলমোহরযুক্ত চিঠি ফেলে দিয়ে অলৌকিকভাবে বাতাসে মিলিয়ে গেল। রানী চমকে উঠলেন। তিনি চিঠিটি খুলে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। সভাসদদের উদ্দেশ্যে তিনি গম্ভীর কণ্ঠে বললেন, হে দেশ প্রধানগণ, আমার কাছে একটি অত্যন্ত সম্মানিত চিঠি এসেছে। এটি সুলাইমানের পক্ষ থেকে, আর এটি শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এতে বলা হয়েছে আমরা যেন অহংকার না করি আত্মসমর্পণকারী হই তার কাছে উপস্থিত হই। রানীর কথা শুনে তার মন্ত্রী ও প্রধান যোদ্ধারা বুক ফুলিয়ে দাঁড়িয়ে গেল। তারা বলল, আমরা অত্যন্ত শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত আপনার, আপনি আমাদের কি আদেশ দেবেন? কিন্তু রানী বিলকিস ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ও দূরদর্শী। তিনি শান্ত কণ্ঠে বললেন, রাজা বাদশারা যখন কোনো জনপদে আক্রমণ করে তখন তা ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্মানিত অধিবাসীদের অপমানিত করে। তাই আমি যুদ্ধ না করে বিপুল পরিমাণ মূল্যবান উপহার সামগ্রী পাঠিয়ে দেখতে চাই তার দূতরা কি খবর নিয়ে ফেরে। সাবার রানীর দূতরা যখন সুলাইমান আলাইহিসসালামের দরবারে মূল্যবান সোনা দানা ও উপহারের থালা নিয়ে হাজির হল, তখন দরবারের পরিবেশ বদলে গেল। আল্লাহর নবী সেই উপহারের দিকে তাকালেনও না। তিনি অত্যন্ত কঠোরভাবে তা প্রত্যাখ্যান করে দূতদেরকে বললেন, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে অনেক উত্তম। তোমরা তোমাদের উপহার নিয়ে আনন্দিত থাকো। আমি এমন এক বাহিনী নিয়ে তোমাদের নিকট আসব যার প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নেই।
এই কথা শুনে দূতরা ভয়ে কাঁপতে কাঁপতে সাবার দিকে রওনা দিল। দূতরা সুলাইমান আলাইহিসসালামের দরবারে ঘটে যাওয়া ঘটনা খুলে বলল। দূতদের মুখে সুলাইমান আলাইহিসসালামের ঐশ্বরিক ক্ষমতার কথা শুনে রানী বিলকিস নিজেই তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। রানী যখন পথের মধ্যে, তখন সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে উপস্থিত জিন ও মানুষদের জিজ্ঞেস করলেন, রানী এখানে পৌঁছানোর আগেই কে তার বিশাল ও সুরক্ষিত সিংহাসনটি এখানে এনে দিতে পারবে? কিতাবের জ্ঞান সম্পন্ন একজন পণ্ডিত জিন, আসিফ ইবনে বারখিয়া, শান্তভাবে হেসে বললেন, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দিতে পারব। মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের ঠিক মাঝখানে এক তীব্র ঐশ্বরিক আলো এবং রহস্যময় ধূলিকণার ঝলকানিতে রানী বিলকিসের সেই বিশাল জমকালো সিংহাসনটি শূন্য থেকে দৃশ্যমান হল। এই অভাবনীয় অলৌকিক ঘটনা দেখে সুলাইমান আলাইহিসসালাম গভীর কৃতজ্ঞতা ও বিনম্রতায় আকাশের দিকে হাত তুলে আল্লাহর প্রশংসা করতে লাগলেন। পাশে দাঁড়িয়ে আসিফ ইবনে বারখিয়া শান্ত ও তৃপ্ত হাসিতে চেয়ে রইলেন, আর দরবারের জিন ও মানুষরা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। রানী বিলকিস তার বিশাল বহর নিয়ে সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদে এসে পৌঁছালেন। তার বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য সিংহাসনটির অবয়ব কিছুটা বদলে দেয়া হয়েছিল। সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞেস করলেন, তোমার সিংহাসন কি দেখতে এই রকমই? রানী অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে সেটির দিকে তাকালেন। তিনি বিভ্রান্ত না হয়ে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলেন, মনে হচ্ছে এটা সেটাই। রানীর এই বিচক্ষণ উত্তর শুনে দরবারের সবাই তার উপস্থিত বুদ্ধির প্রশংসা না করে পারল না। এরপর সুলাইমান আলাইহিসসালাম রানীকে তার বিশেষ রাজপ্রাসাদে প্রবেশ করার জন্য আমন্ত্রণ জানালেন। প্রাসাদটির মেঝেটি ছিল নিখুঁত স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি, যার নিচ দিয়ে তীব্র বেগে পানি প্রবাহিত হচ্ছিল। রানী যখন ভেতরে পা বাড়াতে গেলেন, তখন তার মনে হল তিনি বুঝি গভীর পানিতে পা দিচ্ছেন। তাই তিনি পানি থেকে বাঁচতে তার কাপড়ের নিচের অংশ সামান্য ওপরে তুললেন। সুলাইমান আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, এটি আসলে স্বচ্ছ কাঁচের তৈরি একটি মসৃণ মেঝে, নিচে কোনো পানি নেই যা আপনার কাপড় ভেজাবে। প্রাসাদের সেই অলৌকিক মেঝের ওপর দাঁড়িয়ে রানী বিলকিসের সমস্ত ভুল ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন প্রকৃতির যে উপাদানগুলোকে সূর্য, পানি তারা খোদা ভাবত, সুলাইমানের রব সেগুলোকে মানুষের কতখানি অধীন করে দিয়েছেন। প্রকৃতির ওপর আল্লাহ নবীর এই আধিপত্য দেখে রানীর ভেতরের সব রাজকীয় অহংকার ধুলোয় মিশে গেলে তিনি আকাশের দিকে হাত তুলে অত্যন্ত বিনম্র চিত্তে কেঁদে উঠলেন এবং ঘোষণা করলেন, হে আমার রব, আমি তো নিজের প্রতি জুলুম করেছিলাম। এখন আমি সুলাইমানের সাথী বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম।